রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু তালহা, বুখারীর 1461 নম্বর হাদিসের বর্ণনা, সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়, 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শুরু লাইনটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা দান না করবা, ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন নাখলিন, আনসারী সাহাবাদের মধ্যে যাদের খেজুরের বাগান ছিল বেশি, ওই জামানায় খেজুরের বাগান থাকা মানে অনেক সম্পদের মালিক থাকা। কারণ আরবের আপনার প্রধান একটা খাদ্যের নাম কি? খেজুরের বাগানের মালিক থাকা, উটের মালিক থাকা, এগুলা ধনী লোকের লক্ষণ ওই জামানায়। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মধ্যে খেজুর বাগান তার অনেক বেশি ছিল। খুব মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখবেন, ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার খেজুর বাগানের মধ্যে সবচাইতে পছন্দনীয় একটা বাগান ছিল, এটার নাম ছিল বাইরুহা। মজার ব্যাপার হলো এই খেজুরের বাগানটা কোথায় ছিল? কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববী মানে নবীজি মসজিদ থেকে যেই দরজা দিয়ে বের হতেন, বের হয়ে সোজাসুজি ওনার খেজুরের বাগানটা ছিল। আরো কি করতেন জানেন নবীজি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিব, নবীজি ওই বাগানে যাইতেন, যাওয়ার পর ওই বাগানের সুমিষ্ট পানি আল্লাহ রাসূল পান করতেন। নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন। এই বাগানটা সবচেয়ে পছন্দনীয় কার কাছে? সাহাবী আবু তালহা। আবু তালহার সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদের নাম কি বলেন তো? বাইরুহা। তা এই বাইরুহা নামক বাগানটা ওনার সবচেয়ে পছন্দনীয়। আর আল্লাহ বলছে, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না যতক্ষণ তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান না করবা। আবু তালহা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় জিনিসটা দান না করবা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি জানেন আমার কাছে সবচাইতে পছন্দনীয় হলো আমার এই খেজুরের বাগানটা। নবীজি কইতে, কি বলতে চাও? ওই হাজিহি সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী, এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। ওয়া ইন্নী উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি দুনিয়ার কারো কাছে আর প্রতিদান চাই না, আমি এই প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই, মরণের পর যেন পেয়ে যাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাদিহি সাদাকাতুন লিল্লাহ, এটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। দাহা হাইসু আরাকাল্লাহ, হুজুর আপনি যেভাবে মন চায় এই বাগানটা আপনি খরচ করেন, যেখানে মন চায় আপনি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ, শাবাশ। নবী তার সাহাবীকে বললেন, শাবাশ, যালিকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন, এটাই হলো লাভজনক ব্যবসা। সুবহানাল্লাহ, এটাই তোমার লাভজনক মাল, এটাই তোমার লাভজনক সম্পদ। তুমি যেই সম্পদটা দান করলা এটাই তোমার লাভজনক সম্পদ, এটাই তোমার লাভজনক ব্যবসা। নবীজি বললেন, আরা আনতা জালাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি বন্টন করে দাও। আবু তালহা বলে, হুজুর ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পর চাচাতো ভাই আর নিকট আত্মীয় যারা তাদেরকে ডাকলেন, ডাকার পর তাদের মাঝে তিনি ওই সম্পদ বন্টন করে দিয়ে দিলেন।